দুনিয়ার মানুষ ওয়াইন আতাতুমুহুম যদি তারা আনুগত্য করে সেই শয়তানের ইন্নাকুম লা মুশরিকুন তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। লামে তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে, শিরককারী হয়ে যাবে। কারণ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করা যায় না। আল্লাহর জায়গায় শয়তানের আনুগত্য করেছো, আল্লাহর জায়গাটা শয়তানকে দিয়ে সুতরাং তুমি মুশরিক হয়ে গিয়েছো। এটা পৃথিবীর কোনো মোল্লার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। সূরা আনআম 121 নম্বর আয়াত। আর মুশরিক হলে কি অবস্থা এটা তো জানি আমরা, শিরকের ব্যাপারে আলোচনা শুনতে গিয়ে জেনেছি অনেক। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর যদি মুশরিক হয়ে যাও, শিরককারী হয়ে যাও, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ, আল্লাহর সাথে শিরক করেছে, তোমার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, আর তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমদের জন্য যারা আল্লাহর সাথে শিরক করবে, জাহান্নাম ওয়াজিব করে নেবে, জান্নাত হারাম করে নেবে, শয়তানের আনুগত্য করবে, এই জালেমদেরকে সহযোগিতা করার জন্য কেউ সেই দিন থাকবে না। আল্লাহ তাআলার বক্তব্য। সুতরাং আমাদের এই শয়তানের সাথে যুদ্ধ করা তো সোজা না। আল্লাহর কাছে যেমন তৌফিক কামনা করা, আল্লাহ তাআলার কাছে যেমন আশ্রয় প্রার্থনা করা, ঠিক আমাদের খুব সচেতন থাকা যে আল্লাহর মুখলিস বান্দা যেন হতে পারি। আল্লাহর মুখলিস বান্দা যখন হতে পারবো, তখন আমরা শয়তান থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এজন্য, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে এই আয়াতটির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সম্প্রদায়, কুলু তোমরা খাও। কি খাবে? মিম্মা ফিল আরদ, পৃথিবী থেকে তোমাদের খাদ্য বস্তু হবে, তামাম পৃথিবীর মধ্যে তোমাদের খাদ্য বস্তু হবে হালালান তাইয়্যিবা, যা হালাল এবং যা পবিত্র তা তোমরা খাও। তামাম পৃথিবীর মধ্যে যত প্রকার আল্লাহর সৃষ্টির মধ্য থেকে যত খাবার দিয়েছেন আল্লাহ তাআলা, যত রিজিক দিয়েছেন, বুঝে নেবেন তামাম শত শত হাজার হাজার আইটেমের রিজিক থাকতে পারে, কোটি কোটি আইটেমের রিজিক থাকতে পারে, খাবার থাকতে পারে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে পৃথিবীর মধ্য থেকে তোমরা খাও, কিন্তু কি খাবে? হালালান তাইয়্যিবা, যা আমি হালাল করেছি, যা তোমাদের জন্য পবিত্র, তা তোমরা খাও। এরপরে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে আমার বান্দারা খবরদার খবরদার তোমরা ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন না ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তানের তোমাদের প্রকাশ্য শত্রু। বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা কেন 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 খাবারের সাথে শয়তানের অনুসরণ করার কথা বললেন? আল্লাহ তো শুধু বলতে পারতেন এখানে তোমরা হালাল ছাড়া হারাম খাবার খেও না, এটা একটা পার্ট হয়ে যেত। আল্লাহ তাআলা বলতে পারতেন শুধু আলাদাভাবে শয়তানের অনুসরণ করো না, এটা আলাদা পার্ট হতো। একই পার্টের মধ্যে, একই আয়াতের মধ্যে, একই নির্দেশনার মধ্যে কেন হালাল খাবারের কথা বলে আবার শয়তানের পথ অনুসরণ করার কথা নিষেধ করলেন? এটার কারণ হলো বান্দাকে শয়তান অনেক প্ররোচনা দিয়ে হালাল খাবার থেকে দূরে রাখবে, হারাম খাবার খাওয়াইয়া দেবে। শয়তান আপনাকে আমাকে উৎসাহ দিবে, বাড়ি করতে হবে, গাড়ি
করতে হবে, কোটি টাকার মালিক হতে হবে। হালাল হারাম কোনো ব্যাপার না, হালাল হারাম কোনো ব্যাপার না। হালাল খাবার প্রয়োজন নেই, হোক না হারাম, তোমাকে গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, যাও 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 তুমি এই কাজগুলো করো। শয়তান আপনাকে আমাকে ফাঁদে পা দেওয়াবে। আমরা যারা দুনিয়াতে হালাল হারাম চিন্তা না করে আমরা অনেক স্বপ্ন দেখছি, নিশ্চয় শয়তান আপনার আমার পীর হয়ে গিয়েছে, আমি তার মরিদ হয়ে গিয়েছি। হয়তো বোঝাতে পারছি কি না? মানে আমার কথা হলো বা বাস্তব যেটা বা কোরআন যেটা বলতেছে যে আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত খাবার আছে তোমরা খাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ অনুসরণ করবে না। তো খাবার খাওয়ার সাথে শয়তানের প্রশ্ন আসলো কেন? অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন, বান্দা তুমি যখন হালাল খাবারের বাইরে যাবে, মনে রাখবে হালাল খাবারের বাইরে যাওয়ার ব্যাপারটা শয়তানের পথ, শয়তানের ফাঁদ। শয়তান তোমাকে টোপ মেরে রাখছে যে তুমি হারাম পথ অবলম্বন করে তুমি যা কিছু করতে পারো, কিন্তু আল্লাহ বলছেন খবরদার তুমি হালাল পথ অবলম্বন করো, পৃথিবীতে যা তোমার দরকার তুমি নাও, কিন্তু বেছে 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 হালালটা তুমি নাও, হারামটা নিও না। এবার শয়তান কেন হারামটা চাইলেন? কেন হারামটা চাইলেন? পৃথিবীতে এমন কোনো পাপ নেই যেই পাপের কারণে আপনার পৃথিবীর আপনার পিছনের সমস্ত আমল থাকা সত্ত্বেও জাহান্নামে যেতে হবে। শিরক করবেন, আল্লাহ তাআলা বলেছেন পৃথিবী আপনার পিছনের আমলগুলো নষ্ট হয়ে যাবে। বিদআত করবেন, আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে। এরকম 6-7 প্রকারের পাপ রয়েছে যেগুলো করলে পিছনের আমল নষ্ট হয়ে যায়, কিন্তু এমন কোনো আমল নাই যে আমল করার কারণে আমল ঠিক থাকা সত্ত্বেও জাহান্নামে যেতে হবে। আমল করেছি কিন্তু সেটা জমাই হবে না, ঠিক থাকা বলতে আমল করবে কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে না, জমা হবে না, সকল কিছু করার পরে জাহান্নামে যেতে হবে। সেটি একমাত্র পাপ, সেটি হচ্ছে হারাম পন্থায় উপার্জন অথবা হারাম খাবার ভক্ষণ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই রক্ত মাংস চর্বি হারাম দিয়ে তৈরি হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাহ, সেই রক্ত মাংসের চর্বি সম্পূর্ণ সেই ব্যক্তিটা শরীরটা কখনো জান্নাতে যাবে না। শয়তান সফল, এখানে শয়তান সফল। 1 টাকা হারাম খেয়ে আল্লাহর জমিনে তাহাজ্জুদ পড়া কেন? বাইতুল্লাহ শরীফে আপনি যদি আল্লাহর দেওয়া 12টি মাসের 11টি মাস যদি ইতিকাফ করেন, আল্লাহর নবীর বক্তব্য অনুযায়ী, আল্লাহর বক্তব্য অনুযায়ী কোটি টাকার মালিকের মধ্যে 1 টাকা যদি হারাম থাকে, ওই হারামটা যদি কোটি টাকার সাথে মিশে যায়, আলাদা করার আর সুযোগ না থাকে, যদি এমনটি হয় তাহলে আল্লাহ তাআলার রাসূল বলছেন পুরোটা হারাম হবে। আর হারামটা নিজের শরীরে যাওয়ার কারণে তাহাজ্জুদ তো দূরে যাক, বাইতুল্লাহতে ইতিকাফ করলেও আল্লাহর দরবারে একটা সিজদা কবুল হবে না, একটা সিজদা কবুল হবে না। হারাম উপার্জন এতটা খারাপ, হারাম রিজিক এতটা খারাপ যে আপনার আমার তাহাজ্জুদের সালাত আদায় করছি, নফল সালাত আদায় করছি, ফরজ সালাত আদায় করছি, আদায় করছি বটে, কিন্তু এমন একটা পাপ যা কিছু আমল করব একটাও গ্রহণযোগ্য হবে না। আর রাসূল বলছেন কিয়ামতের দিন এই রক্ত মাংস চর্বি নির্মিত এই শরীরটা জান্নাতে আল্লাহর যাবে না। তাই তো আল্লাহ এই জন্য শয়তানের ব্যাপারে এই কথাটা বললেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা কুলু মিম্মা ফিল আরদি, পৃথিবীতে যেখানে যা কিছু খাবার পাবে তুমি খাও, কিন্তু হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র খাবারটা খাও। কেননা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় তোমাদের শয়তান প্রকাশ্য শত্রু। এই খাবার গ্রহণের সাথে শয়তানের সম্পর্ক আল্লাহ বোঝাতে চাইলেন। তুমি যখন হালালের বাইরে যাবে বুঝবে শয়তান তোমাকে দখল করে ফেলেছে, শয়তানের ফাঁদ হচ্ছে, তুমি হারাম পন্থা অবলম্বন করো, তোমার ইহকাল পরকাল সব বরবাদ হয়ে যাবে।